আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। ভয়েস অফ আব্দুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আব্দুল্লাহ বলতেছি। পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত। কি হলো এই বাঙালি জাতির, যারা আজ জুলাইকে ধারণ করছি, যারা আজ এই দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিয়েছি। একের পর এক মেটিকুলাস ডিজাইন করি একটি সাধারণ কোটা সংস্কার থেকে দেশের সর্বোচ্চ লেভেলের পদ পদবীর লোকেরা আজ পলায়ন করেছি। কিছু এই জনগণ, কিছু ছাত্র, কিছু মানুষের কারণে আজ এই দেশটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এমনভাবে ধ্বংস করা হয়েছে, যারা এই দেশকে শাসন করত, যারা জনগণের মানুষকে একটি পরিবেশ তৈরি করে দিত, সেই মানুষদের উপর আক্রমণ করা হয়েছে। তারা কারা? তারা হচ্ছে পুলিশ প্রশাসন, তারা কারা? সেনাবাহিনীর প্রশাসন। এই দুটি সেকশনকে এমনভাবে ধ্বংস করা হয়েছে মব জাস্টিসের মাধ্যমে। সেটি আপনি যদি একেবারে একজন সাধারণ মানুষ হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি এটিকে ধারণ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ বর্তমানে কী অবস্থায় দাঁড়িয়ে আছে। এশিয়া মহাদেশের মাধ্যমে যে দেশগুলা, তার মধ্যে উন্নয়নের রোল মডেল হিসেবে মাননীয় শেখ হাসিনা যেভাবে বাংলাদেশকে ধারণ করেছিলেন, যেভাবে যে পরিবেশটি সৃষ্টি করেছিলেন, তিনি শুধু উন্নয়নের ধারাটাকেই অব্যাহত রেখেছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশে যে নব গঠিত নবজন্ম একদল রাজাকার, একদল মানুষ যেভাবে এই দেশকে ধ্বংস করার জন্য মেটিকুলাস ডিজাইন পদ্ধতি ব্যবহার করে বিগত 17 বছর পর্যন্ত এই প্ল্যান তারা বাস্তবায়ন করার জন্য একের পর এক ডিজাইন ব্যবহার করে তারা মেটিকুলাস পদ্ধতিতে ব্যবহার করছে। আজ আমরা এই দেশটিকে যদি নতুনভাবে ফিরে পেতে চাই, তাহলে আদৌ কি সম্ভব? একটি উন্নয়নের রোল মডেল, এটি আমার মনে হয় 100 বছরেও কোনো সরকার তা পারবে না। আপনি জানেন সুদ কাকে বলে? দেওয়া নেওয়া দুটাকেই হারাম বলে গণ্য করা হয়েছে। এবং এই সুদের যে সংজ্ঞা, সুদের যে পরিণতি, সুদ ব্যবসা, এটি আল কোরআনে খুব গুরুত্বপূর্ণভাবে মানুষকে হেদায়েতমূলক পরিবেশ সৃষ্টি পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক হাদিস, কোরআন, আয়াত সেখানে বিদ্যমান রয়েছে। আমি শুধু একটি কথাই বলতে চাই, বা একটি কথা আপনাদেরকে বোঝাতে চাই, সুদ হচ্ছে ধ্বংস। যে গ্রহণ করবে সেও এক ধরনের ধ্বংসের মধ্যে পড়ে যাবে, আর যে এই সুদটা তৈরি করে দিয়েছি, সুদের ব্যবসাটা যে চালু করে দিয়েছি, সেও এই ধ্বংসকারীর মধ্যে একজন। তাহলে সুদ দেওয়া নেওয়া ধ্বংসকারীর মানে ধ্বংস মানে কি? একেবারে শেষ, এখানে আর কোনো বিদ্যমান থাকবে না। তাহলে এই সুদ ধ্বংসকারী দেওয়া নেওয়া ব্যক্তি আজ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে এই দেশকে তিনি পরিবেশ নিয়ন্ত্রণ করবেন। আদৌ কি সম্ভব? আল্লাহ কোরআনে যেখানে বলেছে সুদ জিনাকারী মায়ের সাথে সমতুল্য করা হয়েছে, সর্ব উৎকৃষ্ট নিম্নমানের একটি কথা। আর সেই ব্যক্তি যদি দেশ পরিচালনা করতে আসে, এটি কি সম্ভব? আমি এক নাম্বার বলতে চাই, সরকারি প্রশাসনের যে পুলিশ, তারা এক ধরনের টমাটাইজের মধ্যে আছে, যেটি এই 1 বছরের মধ্যে 0% তারা কাটিয়ে উঠতে পারে নাই। আপনি কি এটা চিন্তা করতে পারছেন কি হচ্ছে বাংলাদেশে? 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের স্পেশাল ফোর্স র্যাব, সেখানে টমাটাইজ। বাংলাদেশের যে একটি মানে পটভূমি, ফোর্সের মধ্যে সেনাবাহিনী, তারা আজ এমনভাবে টমাটাইজ
সেটিকে ভাষায় প্রকাশ করা যাবে না। আর বাংলাদেশি বর্তমানে জনগণের যে একটি হাহাকার, সেটি আপনি কখনোই এই সাধারণ মানুষ হিসেবে যদি না বুঝতে পারেন, তাহলে এই উচ্চ লেভেলের যে রাজনৈতিক দলগুলা তারা কিভাবে এইগুলা উপলব্ধি করবে আমার বোধগম্য হয় না। একের পর এক যে মেটিকুলাস পদ্ধতিতে কোটা সংস্কার থেকে শুরু করে একটি রাজনৈতিক দল এবং রাজাকারী সংগঠিত হয়ে একটি রাজাকে পতন করা হয়েছে, এমন ডিজাইন করা হয়েছে যেখানে এই যে প্রশাসনের ভিত্তিতে সরকার এবং সরকার মানুষের জানমালের নিরাপত্তা, সেই জানমালের নিরাপত্তা সংস্থাকে কিছু সংখ্যক দল, কিছু সংখ্যক মানুষ একেবারে ডিজাইন করে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি বলতে চাই, এই মাননীয় শেখ হাসিনাকে যেভাবে অপমান করা হয়েছে, এটি বাঙালি জাতির জন্য একটি লানত। আসলেই লানত তৈরি হচ্ছে। বাংলাদেশ যে উন্নয়নের রোল মডেলটা ছিল, সেটি এমনভাবে ধ্বংস করা হয়েছে, বিগত 100 বছরেও তা পূর্ণ হবে না। নতুন করে 100 বছরেও কেউ তা করতে পারবে না। তাহলে কেন আজ আমরা এই বাঙালি জাতি হিসেবে এত নিকৃষ্টতম ব্যবহার, যা আমরা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারে আর দোষ স্থাপন করে দিই বিভিন্ন মহলে। এই হচ্ছে বাঙালি জাতির একটি আদর্শ বৈশিষ্ট্য। আজ জুলাই মাস হিসেবে বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ড চলতেছে, সেটিকে যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই বাংলাদেশ খুব যে একটি ভালো পর্যায়ে নেই, এমন একটি পর্যায়ে আছে যেটি আপনি যদি ধারণ করেন, শুধু দেখবেন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, পুলিশ প্রশাসন ধ্বংস করা হয়েছে, একের পর এক ডিজাইন করে যত উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সবগুলাকে একেবারে স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মানুষ সারা জীবন মনে রাখবে যে জুলাই কী ছিল। এই জুলাই মানুষই কখনোই বলতে পারবে না।